আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ফাইবারের টাইটেল মেক করতে হয়। তো আজকে আমি দেখাবো যে ফাইবারের জন্য একটি গিগ প্রপার ওয়েতে রেডি করে আমরা কিভাবে একটি ডেসক্রিপশন মেক করব। একটি টাইটেল মেক করার মাধ্যমে আপনার গিগটি প্রপার ওয়েতে এসইও করে র্যাঙ্কে আসার আপনার গিগ যখন এসইও করে রাখবেন তখন আপনার গিগ র্যাঙ্কে আসার জন্য প্রচুর ভূমিকা পালন করে। ওকে, আজকে আমরা দেখব যে ফাইবারের ডেসক্রিপশন রিসার্চ কিভাবে করতে হয়। ওকে, সর্বপ্রথম আমরা চলে যাব ফাইবারে আসার পরে আমরা এখানে আমাদের গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে টাইটেল মেক করতে হয়। তো আমরা গত ক্লাসে মেবি টাইটেল এখান থেকে মেক করেছি। আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, গত ক্লাসে আমরা এখান থেকে টাইটেল মেক করেছি। টাইটেল মেক করার পরে দেখেন এখান থেকে আমরা টাইটেল মেক করেছি। আজকে আমরা এই টাইটেলের উপর থেকেই আমরা একটা ডেসক্রিপশন মেক করব। ওকে, তো গত ক্লাসে আমাদের মেন কিওয়ার্ডটা ছিল এই যে মনোগ্রাম প্যাটার্ন। সর্বপ্রথম আমরা এই কিওয়ার্ডটা নেব। এখান থেকে কিওয়ার্ডটা নেওয়ার পরে আমরা চলে আসলাম ফাইবারে। ওকে, এখান থেকে আমরা ফাইবারে চলে আসলাম। আসার পরে সেম আমরা আগের মতো যেভাবে টাইটেল মেক করেছি এখন আমরা সেম ভাবে একই পজিশনে আমরা ডেসক্রিপশন মেক করব, কিন্তু এটার বিষয়টা হলো একটু আলাদা, ভিন্ন। যেহেতু ডেসক্রিপশনে অনেক লং হয়, এজন্য এটা হলো একটু আলাদা। ওকে, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ঠিক আছে। এখান থেকে দেখা যাচ্ছে এই যে এখান থেকে এখন আমরা যেটা করব ডেসক্রিপশন মেক করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে এই যে আমাদের কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে দেখব যাদের অর্ডার আছে আমরা তাদেরকে ওপেন করব সেম ভাবে আগের মতো। তো ওনাদের অর্ডার দেখা যাচ্ছে বেস্ট ভালোই, আমরা ওনাদেরকে ওপেন করতেছি। ওকে, এখান থেকে আমরা ওনাদেরকে ওপেন করব। ওপেন করার পরে জাস্ট আমরা 5 থেকে 7টা ওপেন করব এবং যাদের মোটামুটি ভালো অর্ডার আছে তাদেরকে আমরা ওপেন করার চেষ্টা করব। ওকে, দেখেন এখান থেকে যখন আমরা আমাদের কম্পিটিটরকে ওপেন করলাম, ওপেন করার পরে এখন আমরা যেটা করব আমাদের কম্পিটিটরকে ওপেন করার পরে এই যে এখানে চলে আসব। ওকে, এখানে আসার পরে আমাদের কম্পিটিটর যখন আমরা ওপেন করলাম, এখানে আসার পরে ওনাদের সবারটা ওপেন করব। করার পরে আমরা দেখব যে ওনাদের গিগে কি পরিমাণ ডেসক্রিপশন লিখেছে। ওকে, আমরা একটু নিচে চলে যাই। এই যে ওনার দেখা যাচ্ছে অ্যাবাউট দিস গিগ, এই যে ওনার এই গিগটা আছে, আমরা জাস্ট এটাকে কপি করব। এখানে আমরা এমনভাবে কাজ করব যাতে করে কোনোভাবে বোঝা না যায় যে আমরা কপি করেছি। ওকে, এখান থেকে জাস্ট আমরা এই যে অ্যাবাউট দিস গিগ এখান থেকে এটা কপি করলাম। কপি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে লিখলাম কম্পিটিটর ডেসক্রিপশন, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ওকে, কম্পিটিটর ডেসক্রিপশন জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা লিখে এখানে জাস্ট এই ডেসক্রিপশনটা বসালাম। ওকে, এটা এখানে বসলো। তারপরে আমরা যেটা করব এখান থেকে এই যে ওনাদেরটা আছে ওনাদেরটাও আমরা নেব। নেওয়ার পরে যেহেতু ওনারা আমাদেরই কম্পিটিটর, ওনাদেরটা আমাদেরকে নেব। নিয়ে এই যে এখান থেকে জাস্ট ওনার এই কথাগুলো নেব, নিয়ে আবার এখানে আমাদের যেই নোটপ্যাড আছে আমরা নোটপ্যাডে বসাবো। ওকে, এখানে বসালাম। এভাবে আমরা 3 থেকে 4টা নিব, নিয়ে আমরা একটা ডেসক্রিপশন মেক করার চেষ্টা করব। এখান থেকে এখন আমরা যেটা করব এই যে ওনারটা নিলাম। ওকে, আমরা এই 3টা নিব। তো আমরা দুইভাবে ডেসক্রিপশন মেক করতে পারি। ওকে, আমরা কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, নিয়ে আসলাম। এখন এখান থেকে আমাদের যেহেতু প্রোডাক্ট এক, সার্ভিস এক, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব আমরা দুইভাবে ডেসক্রিপশন মেক করতে পারি। দেখেন এখানে দুইভাবে ডেসক্রিপশন মেক করার সিস্টেম হলো, আমি প্রথমে দেখাচ্ছি যে এই যে ওনার যেই ইয়েটা আছে, ওনার যে ডেসক্রিপশনটা আছে, আমরা জাস্ট এখান থেকে এই যে ওনার এই ডেসক্রিপশনটাকে কপি করব। কপি করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। কপি করে আমরা চলে যাব কয়েল বোর্ড। ওকে, এখান থেকে জাস্ট লিখব কয়েল বোর্ড। এই যে কয়েল বোর্ড একটা সাইট আছে, আমরা এই সাইটে চলে আসলাম। আসার পর এখানে বসালাম। ওকে, চাইলে আমরা কয়েল বোর্ড দিয়েও করতে পারি, আর না হয় জাস্ট আমরা চ্যাট জিপিটি দিয়েও খুব সহজে করতে পারি। তো আমি কয়েল বোর্ড দিয়ে দেখাবো, চ্যাট জিপিটি দিয়ে দেখাবো। এখানে আমরা জাস্ট এই যে কয়েল বোর্ডে এই আমাদের ডেসক্রিপশনটা বসাবো। বসানোর পরে জাস্ট আমরা এখানে এই যে প্রেফারেন্স দিয়ে দেব। এখানে দেওয়ার পরে এখন এখানে বেশি হলে তারা নিবে, কিন্তু মাঝে মধ্যে আপনার এটা নিতে যাবে না। ওকে, এখান থেকে দেখেন এই যে এই ওয়ার্ডগুলো ওরা চেঞ্জ করে দিয়েছে। এখান থেকে এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিয়েছে।
আপনার যদি মনে হয় যে আপনি এই ওয়ার্ডগুলো রেখে দিবেন তাহলে দিতে পারেন, আর আপনার যদি মনে হয় যে আপনি এগুলো দিবেন না তাহলে আপনি দিতে পারেন। দেখেন এখান থেকে কিন্তু প্রপার ওয়েতে আমাদের এই সাইডে যে লেখাগুলো আছে বুঝতে পারছেন, এগুলো এই সাইডে দিছে কিন্তু এগুলো আলাদা আলাদা ওয়ার্ড মিনিং চলে আসছে, বুঝছেন? হ্যালো, এগুলো এখান থেকে আলাদা আলাদা ওয়ার্ড মিনিং চলে আসছে। দেখেন এখন এই যে এই লেখাটা এই যে এই পর্যন্ত হয়েছে, এই লেখাটার আলাদা ওয়ার্ড মিনিং। এখন আপনি যখন এই ডিসক্রিপশনটা দেবেন তখন আর এটা কপি হওয়ার সম্ভাবনা নাই, বুঝতে পারছেন? ওকে, এটা হলো লোকাল ওয়ে। আপনি চাইলে পুরোটাকে জাস্ট এখান থেকে কপি করছেন, কপি করে চ্যাট জিপিটি চলে যাবেন। আমি জাস্ট সকল ওয়েগুলো দেখাচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট চ্যাট জিপিটি আসার পরে এই যে এখানে এটা বসাবেন, ঠিক আছে? এটা বসানোর পরে এখানে একটা কোটেশন দিবেন, এখানে একটা কোটেশন, তারপরে একদম উপরে একটা কোটেশন। ওকে, এখানে দিলেন, এই যে কোটেশন দিলেন, ঠিক আছে? কোটেশন দিয়ে সামনে লিখে দিলেন রিরাইট ডিসক্রিপশন, বুঝতে পারছেন? হ্যালো, রিরাইট ডিসক্রিপশন। ওকে, রিরাইট ডিসক্রিপশন লেখার পরে আমাদেরকে এখন এই যে যেই ডিসক্রিপশনটা আছে এটাকে সে কি করে দিবে, রিরাইট করে দিবে। দেখেন এখানে কোনোটার সাথে কোনোটা মিল নাই, জাস্ট এখান থেকে যে আপনি এটাকে কপি করবেন, কপি করে জাস্ট এটাকে এখানে আমরা নোটপ্যাডে এনে বসালাম। ওকে, আমরা দিলাম যে এটা চ্যাট জিপিটি থেকে নেওয়া, তো আমরা এটাকে যেহেতু চ্যাট জিপিটি থেকে নিলাম তাহলে আমরা এখানে লিখে দিলাম চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। ওকে, আমরা নিজেরও বানাবো চ্যাট জিপিটি। ওকে, এখানে আমরা চ্যাট জিপিটি দিলাম। আচ্ছা, এই যে আমরা চ্যাট জিপিটি থেকে বানালাম। এখন কয়েলবুট থেকে আমরা পুরোটাকে বানাতে পারবো না, কারণ কয়েলবুট থেকে পুরোটাকে বানানো যায় না। সেই ক্ষেত্রে আমরা এই যে কয়েলবুট থেকে বানানোর জন্য জাস্ট এখান থেকে কপি করে আমি নিয়ে আসলাম, যাতে আমি বুঝতে পারি যে আমরা কোন ডিসক্রিপশনটা কিসে থেকে বানাইছি। ওকে, আমি এখানে কয়েলবুট লিখে দিলাম। কয়েলবুট লিখে দেওয়ার পরে এটা হলো কয়েলবুট একটা সাইট। ওকে, আমরা কয়েলবুট লিখে দেওয়ার পরে এখন এই যে কয়েলবুটের ডিসক্রিপশনটা বানানোর জন্য আমরা এখান থেকে যেটা করব, এই যে ওনার প্রথম এই কথাটা আমরা নিব। ওকে, কন্ট্রোল সি, এই কথাটা নিলাম, নিয়ে জাস্ট এই কথাটাকে আমরা যেটা করব এই যে এখানে বসাবো। বসানোর পরে দেখেন এগুলো আলাদা আলাদা ওয়ার্ড মিনিং চলে আসবে। এই যে এখানে আপনি যদি চান যে এটাকে আলাদা করে দিতেন, আপনি অন্য কোনো ওয়ার্ড বসাতে পারবেন। তো এগুলো খুব সহজে। এখন আমরা এই যে কপি করলাম, এখন একটু কপি করলাম, কপি করে আমরা চলে আসলাম আমাদের নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে আমরা এখান থেকে এই যে কয়েল বোর্ড দেখা যাচ্ছে, আমরা এটাকে এখান থেকে এখানে বসালাম। দেখেন এখানে বসানোর পরে এখন যদি এই যে আমরা ওনার বাকি কথাগুলো যেগুলো আছে এখানে জাস্ট একটু রিরাইট বিষয় আছে আপনার, এই যে এখান থেকে এগুলো নেব, এগুলি নিয়ে আমরা বসিয়ে দিব, কারণ আমরা তো ওনার মেন কথাটাকে কি করেছি, রিরাইট করেছি। সেই ক্ষেত্রে আর সমস্যা হবে না। এখানে এটা বসালাম, বসানোর পরে এখন এই যে দেখা যাচ্ছে ওনার এই যে এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে সরি এটা হলো উপরেরটা, এখান থেকে আমরা এই যে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে জাস্ট বসায় দিলাম। ওকে, এখানে আমরা বসিয়ে দিলাম এন্টার দিয়ে, এখানে আমরা বসালাম, এখানে বসালাম, এটা এইভাবে চলে আসছে। এখন আমরা আবার এই যে ওনার নিচের যে লেখাটা আছে আমরা এটাকে রিরাইট করব। ওকে, এখানে নিচেরটাকে রিরাইট করব, তাও কয়েলবোর্ড দিয়ে বা চ্যাট জিপিটি থেকে যে যেখান থেকে করতে পছন্দ করেন সেখান থেকে করে নেবেন। এখান থেকে জাস্ট এবং করে নেবেন, নিলে হবে না, দেখতে হবে যে ওয়ার্ড মিনিংগুলো মিনিংফুল আছে কিনা। আমরা এখান থেকে জাস্ট এই যেগুলো কপি করব। যদি কারো এখানে কোনো ওয়ার্ড চেঞ্জ করা প্রয়োজন হয়, এই যে এখানে জাস্ট ক্লিক, তারপর এই যে ওয়ার্ডার নাও, বুকিং নাও, এখান থেকে আপনার যেই সিনোনিম দরকার আপনি ওটা বসে দিতে পারবেন। জাস্ট এই যে কপি করলাম, কপি করে নিয়ে আসলাম। আসার পরে এই যে এখন একটা আমাদের আরেকটা ডিসক্রিপশন হয়ে গেছে। এখন একটা করলাম আমরা চ্যাট জিপিটি থেকে, আরেকটা করলাম কয়েলবোর্ড থেকে। এখন আমরা নিজেরা ডিসক্রিপশন তৈরি করব কিভাবে। দেখেন নিজেরা ডিসক্রিপশন তৈরি করার জন্য আপনি যে আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো ফলো করার জন্য এই যে দেখেন এখানে আমরা মোট 2টা কম্পিটিটর পেয়েছি, আমরা 2-3 জনেরটা নিছি, 1 জন 2 জন 3 জন। ওকে, আমরা 3 জনের ডিসক্রিপশন দেখে একটা ডিসক্রিপশন মেক করব। তো এখানে সর্বপ্রথম আমরা এই যে ওনার যে ডিসক্রিপশনটা আছে বা ওনার উপরে যে ডিসক্রিপশনটা আছে এই যে এই ডিসক্রিপশনটা নিব। ওকে, আমরা এখান থেকে ওনার এই ডিসক্রিপশনটা নিলাম, নেওয়ার পর কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমরা বসালাম। ওকে, এই যে এখন এটা মাই ডিসক্রিপশন। ওকে, এটা আমার নিজের, আমি জাস্ট এটা এখানে বসালাম, এই যে ওনার এই কথাটা এখানে বসালাম।
বসানোর পরে এখন আমি যেটা করব, তার পরের যেই লাইনটা আসবে এই লাইনটা নিব আমি আরেকটার থেকে। প্রথম আমি ওনারটাকে নিলাম, এখন হোয়াই চয়েস মি, এই যে হোয়াই চয়েস মি এই কথাটা আমরা নিব আরেকটার থেকে। ওকে, আমরা একটু নিচে চলে যাই, এই যে হোয়াই মি, এখন এটার থেকে আমরা নেব। ওকে, আমরা এখান থেকে নিলাম। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে জাস্ট এই যে এখানে কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাব সেম ভাবে আবার আমরা আরেকটা কথা নিব আরেকটা ডেসক্রিপশন থেকে, তাহলে আর আমাদের এই ডেসক্রিপশনগুলো কি হবে না, কপি রেট পড়বে না কখনো, বুঝতে পারছেন? এই যে এখান থেকে হোয়াট নিলাম, নেওয়ার পরে এই যে এই কথাগুলো এখান থেকে কপি করলাম। ওকে, কপি করার পরে জাস্ট এই যে এখানে বসা দিলাম, এখানে চলে আসলাম, এখানে বসা দিলাম। ওকে, বসানোর পরে আমরা আরেকটু নিচে কথা আছে একটা গিগের জন্য যা যা আমাদের প্রয়োজন, আমরা এগুলো আমাদের ওই গিগগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এখান থেকে কন্ট্যাক্ট নাও ফর, ওকে, এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে বসা দিলাম। ওকে, দেখেন এতক্ষণ পর্যন্ত জাস্ট আমরা কি করছি, বসাচ্ছি। এখন আসি একটা গিগের জন্য আমাদের কি কি প্রয়োজন হতে পারে, এটা একটু আমরা দেখি। ওকে, দেখেন একটা গিগের জন্য আমাদের যা যা প্রয়োজন হতে পারে, প্রথমত আপনার গিগের ডিটেলসটা দিবেন, দেওয়ার পরে এখানে উপর আপনার গিগের ডিটেলসটা বসাবেন। দেখেন আমরা এখানে যেই কয়টা ডিসক্রিপশন বানিয়েছি বা আমাদের কম্পিটিটর যারা আছে তাদের কাছ থেকে নিয়েছি সেমভাবে। এই যে দেখেন, আই উইল ক্রিয়েট এ ডিজাইন ফ্রম ইউর লোগো, ক্রিয়েট এ সিমলেস প্যাড, এখানে জাস্ট তাদের প্রথম কথাটা হলো, যে কথাটা এখানে বসা আছে সেটা হলো তাদের ডিজাইনটা সম্পর্কে বলা। ওকে, তারপরে একটু পরে আমরা একটু এক্সপ্লেইন করি। এখানে জাস্ট দেখেন এই যে এখানে তারপরে এই বলল, তারপর বলল যে হোয়াই চয়েস মে, আমাকে কেন তুমি চয়েস করবা, তুমি এত লোক থাকলে আমাকে কেন নিবা, এটা আমরা তারপরে তাকে এক্সপ্লেন করে দিব। এই যে গ্রান্টেড, ঠিক আছে, কোয়ালিটি ডিজাইন, ফাস্ট ডেলিভারি, আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারি যে আপনার আনলিমিটেড রিভিশন, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা আমরা আরও কিছু অ্যাড করতে পারি। এখানে জাস্ট আমরা যদি নিজেরা বানাতে চাই, এই যে হোয়াই চয়েস, ওকে, হোয়াই মি এই কথাটা লিখে জাস্ট চ্যাট জিপিটিতে চলে আসবো। চ্যাট জিপিটি আসার পরে এখানে লিখবো এই যে হোয়াই মি ডিজাইন সেক্টর, ঠিক আছে, ডিজাইন সেক্টর, CCTOR। ওকে, হোয়াই মি ডিজাইন সেক্টর, এখানে জাস্ট এই যে ডিজাইন সেক্টর আপনি লিখে দিবেন। লেখার পরে চ্যাট জিপিটি আপনাকে অনেক তথ্য দিয়ে দেবে, এখান থেকে আপনি কি নিতে পারেন, এই যে, ঠিক আছে, এখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারেন। মোট কথা হলো আপনি এগুলো জানতে হবে। দেখেন তারপরে এই যে দেখেন হোয়াট ইউল রিসিভ, এখানে আপনি সকল তথ্যগুলো দিতে হবে। যেই কয়টা গিগ দেখেন, ডিসক্রিপশন দেখেন সকল গিগে, এবং আপনি এই গিগে কি কি দিচ্ছেন, আনলিমিটেড রিভিশন, প্রিন্ট রেডি, ফাস্ট ডেলিভারি, এগুলো দিলে আপনার যেটা হবে, আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে না আসলে এই গিগটা আমার জন্য প্রযোজ্য, ক্লায়েন্টের যা যা লাগবে তা আপনার নিজে আপনি যখন এই গিগটার ভালোভাবে ডিটেলস আকারে বলে দিবেন, তখন আপনার ক্লায়েন্ট খুব দ্রুত স্যাটিসফাই হবে, বুঝতে পারছেন? যদি কারো মনে হয় যে না আপনি জাস্ট এই যে এখান থেকে যেই গিগগুলো আছে এই গিগ থেকে জাস্ট আইডিয়াগুলো নিয়ে আপনি নিজে ডিজাইন করতে পারবেন, আপনি নিজে ডিসক্রিপশন লিখতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে ভেরি গুড, ভালো। দেখেন এখানে একটা গিগের সকল তথ্য দেওয়া আছে। আপনি যদি নিজে থেকেই এগুলো না ফলো করে যদি নিজে থেকে হিউম্যান ফ্রেন্ডলি ভাবে গিগ ডিজাইন গিগের ডিসক্রিপশন লিখতে পারেন, তাহলে ভালো, আপনার এই ক্ষেত্রে এই পদক্ষেপটি অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। এর পরবর্তী ভিডিওতে আসতেছে যে কিভাবে একটি গিগ প্রপার ওয়েতে আপনারা ফাইবারে আপলোড করলে গিগটি অ্যাকসেপ্ট হবে। তো অবশ্যই ওই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।